গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো সকাল সকাল আমি আর সৌরভ যাচ্ছি বাজার করতে। এই সিনটা খুব বেশি দেখতে পাওয়া যায় না, মানে আমি নিজে খুব একটা বাজার যাই না, বাবাই বাজার করে। আজকে আমরা দুজনে যাচ্ছি রোববারের বাজার। একটা স্পেশাল জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেটা আনতেই যাচ্ছি আমরা। অনেক দিন বাদে একটু নীল আকাশ দেখা গেছে। রোববারের বাজার একদম গম গম করছে। ও কি ভিড়! না, আজকে আমরা মেন জায়গায় চলে যাই, সব সবজি বাজার পরে হবে। ইলিশ মাছ নেওয়ার ছিল, তো ইলিশ মাছ নিলাম। এই 1 কিলো মতো ওজনের 1200 টাকা কিলো নিল। বললো এটা স্টোরের ইলিশ নয়, টাটকা ইলিশ। তো খেয়ে বুঝতে হবে কিরকম হয়। তবে ডিম আছে, ডিম আছে, এখন ডিম ছাড়া পাওয়া যাবে। এবার আমরা যাচ্ছি খুঁজতে পুঁই শাক। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আজকে কোথায় লেগেছে তোমার? টেবিলে লেগেছে। কোথায় টেবিলে? মাথায় আলু হয়েছে গো। টেবিলে লেগে অনেকটা আলু হয়ে গেছে দেখি। তুমি দেখে চলতে পারো না? ওর হাইটে চলে এসেছে টেবিলটা, কর্নারটা লেগে গেছে। এই আলুটা নিয়ে আমরা কি করি এখন? আলু ভাজা করবো। এই আলুটা সবাইকে বলছে টেবিল মাথা আলু। বাহ, একদম সুন্দর বুঝিয়ে দিচ্ছে। তিনটে ওয়ার্ড, মানে সবকিছু কথা যে এক্সপ্রেস করে না, ওয়ার্ডে এক্সপ্রেস করে। প্রথমে একটা ওয়ার্ড বলতো, তারপরে দুটো হলো, এখনো 3টে ওয়ার্ড বলিয়ে মোটামুটি একটা সেন্টেন্স দাঁড় করিয়ে দিচ্ছে। ব্যাকরণ ঠিকঠাক না থাকলেও মনের ভাবটাও প্রকাশ করতে পারছে। টেবিল মাথা আলু, দিদিকে বলছে টেবিল মাথা আলু। ও, তুমি তাই জন্য কাঁদছিলে? আর তুমি কি খেয়েছো আলু হওয়ার জন্য? মিষ্টি ওষুধ খেয়েছো? কি খেয়েছো? যেই সৌরভ এসেছে ওপরে, পাপা মিষ্টি ওষুধ। আমরা অ্যাকচুয়ালি আর্নিকা দিই, তো আর্নিকাটা তো মিষ্টি মিষ্টি হয়, লাগলেই হচ্ছে প্রথম কথা মিষ্টি ওষুধ। কি খাবে? মাথায় কি হয়েছে? মাথায় আলু। এই যে এইটা হচ্ছে সেই আলুটা। ব্যথা। উফ, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আমি আর সৌরভ একদম বাজারে গিয়ে সেরা ইলিশ মাছটা বেছে নিয়ে এসেছি। না গো, ইয়ার্কি পাচ্ছি, জানি না সেরা কি অসেরা, কারণ অনেক ইলিশ এসছে আজকে বাজারে। রোববারের বাজার, তার উপর যা বৃষ্টি হচ্ছে, সবার বাড়িতেই মনে হয় আজকে ইলিশ মাছ হবে। তো ঠিক আছে, ইলিশ মাছের ঝাল তো হবেই, বাট আজকের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ইলিশ মাছের এই পুঁই শাকের চচ্চড়িটা মামুনি এত ভালো বানায়, তো মামুনিকে বললাম যে তেমন না, আজকে ইলিশ মাছ ভাজা, তেল এগুলো খাবো না, পুঁই শাকের চচ্চড়ি আর ইলিশ মাছের ঝালই আজকে হবে মেনুতে। ইলিশ মাছটা তো পছন্দ করে নিয়ে আসলাম, বাট ইলিশ মাছটা এত বাজে কেটেছে না, পুরো মন খারাপ হয়ে গেছে দেখে, পুরো একদম গা জ্বলে যাচ্ছে। দাগাপেটি করে নিয়েছে, ও দাগাপেটি করে দিল। মানে ইলিশ মাছ দাগাপেটি করে খেতে ভালো লাগে না, রিং পিস হলে তবে ভালো লাগে। এক্স্যাক্টলি। যাই হোক, কি আর করা যাবে, টেস্ট সমান থাকবে। হ্যাঁ, পিসগুলো একটু অড হয়ে গেছে, যেটা কিছু করার নেই, হাতের বাইরে। আর এখানে দেখো চচ্চড়ির সমস্ত কিছু কাটা হয়ে গেছে, পুঁই শাক, কুমড়ো, চিচিঙ্গে, আলু। তো মামুনির হাতে স্পেশাল পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের পুরো মেনুটা কিন্তু সৌরভ ডিসাইড করেছে না, সবসময় ওই ভাজা আর ঝাল খাওয়া হয়, চচ্চড়িটা জেনারেলি অনেক দিন খাওয়া হয়নি। আগেরবার যখন দিদি এনেছিল তখন কথা হয়েছিল যে খাওয়া হবে, বাট হয়নি আলটিমেটলি। আমরা করে খেলাম। ও, তোমরা গিয়েছিলে তারপরে। তো চলো বিয়ে করি। আর এটাতে কি সর্ষে বাটা দেবে? হ্যাঁ, এখানে তো পেঁয়াজ হবে না। যেমন কাতলা মাছ, রুই মাছে পুঁই শাকের চচ্চড়িতে পেঁয়াজ করে, এখানে তো পেঁয়াজ চলবে না। ঠিক আছে, এখানে হচ্ছে সর্ষে বাটা নিতে হবে। মামুনির হাতের এই চচ্চড়িটা ওয়াও হয়। লেজাটা তেলে পড়লেই বোঝা হয়ে যাবে যে আমরা কতটা সেরা মাছ এনেছি। না, ভালো হবে। এখনো হাতে গন্ধ আছে, আমি মাছটা একটু ধুয়েছিলাম, তো গন্ধ আছে এখনো। একটু সরে যাও, না মুড়োটা দেবে তো, হালবার ভয় থাকে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, বোঝা যাচ্ছে গন্ধ আছে। হ্যাঁ, যেমন তেলে দিয়েছি, তেলও বেড়ে যাচ্ছে, আবার গন্ধও আছে। প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। হ্যাঁ, আর পুঁই শাকের চচ্চড়ি করতে হবে না, ইলিশ মাছের তেল একটু না দিলে না ভালো লাগে না খেতে। ওই জন্য
তেলটা আমি রেখে দিয়েছি, এবার তেলটা আমি ঘাটে দিয়ে দেবো। এটা একটু ভালো ভাজা হয়ে গেলে আলু অ্যাড করছো, আলুটাকে একটু ভেজে নিতে হবে। কেননা কুমড়ো চিচিঙ্গে এইসব দিয়ে তো জল বেরোয়, এবার আলুটাকে একটু ভেজে না নিলে না ভালো লাগে না। আলুটা একটু ভাজা হয়ে গেছে, যদিও চচ্চড়িতে ভাজা তো মানে তো লাল লাল করে ভাজতে হবে না। এবারে চিচিঙ্গে আর কুমড়োটা অ্যাড দিয়ে দেবো। হ্যাঁ, মামুনি কিন্তু কোনো চচ্চড়িতেই জানো তো বেগুন ইউজ করে না। মানে মামুনি যত রকমেরই চচ্চড়ি বানাক না কেন বেগুন মায়ের বেগুনে একটু অ্যালার্জি আছে। বলে গ্যাস গ্যাস করে, আমার ভালো লাগে না। আমার ওই যে আর তারপরে এখন তো বিচিওয়ালা বেগুন আমার একদম ভালো লাগে না। তোমাকে না আমি একটা বেগুনের রেসিপি খাওয়াবো দেখছি, আমি নতুন ওটা শিখেছি। বেগুন ভর্তা, বেগুন ওই ভেজে নিয়ে গোল গোল করে ভেজে তারপরে শুকনো লঙ্কা তারপরে হ্যাঁ হেভি হয় মাখাটা খেতে। ঠিক আছে, তুমি দেখবে তারপরে বেগুনেরই প্রেমে পড়ে গেল। আরে বাবা, তারপরে মামুনি কিন্তু বেগুনই খাচ্ছে। আমার বেগুনটাকে একদম পছন্দ হয় না। হ্যাঁ, মামুনি বেগুন পছন্দ করে না। তো এবার এখানে ড্রাই স্পাইসেস অ্যাড করা হচ্ছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কিছু দেবে মামুনি? হ্যাঁ, সর্ষে বাটা একটু দিতেই হবে। আদা টাদা চলে না। মশলাটা সামান্য একটু কষিয়ে নিয়ে এবার সর্ষে বাটা অ্যাড করা হচ্ছে। মামুনি সবসময় সর্ষে বাটা এইভাবেই দিয়ে থাকে, তাহলে সর্ষের খোসাটা যায় না, ফলে সর্ষে বাটার খোসাটা খাওয়া ভালো না, তো সেই কারণে। এমনিতে পুঁই শাকের চচ্চড়িটা আমাদের বাড়িতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ কিছু ইউজ হয় না, কারণ তাহলে কি বলতো এই ইলিশ মাছের স্মেলটা চলে যায়। আমরা কিন্তু ইলিশ মাছ যে ভাজি না, আমরা কিন্তু হলুদও ইউজ করি না, অনেকে দেখি হলুদ ইউজ করে। এবার কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিয়ে পুঁই শাকটা অ্যাড করতে হবে। যদি খুব প্রয়োজন না হয় তাহলে কিন্তু জল দেবে না, কারণ পুঁই শাকের চচ্চড়িতে জল দিলেই না দেখেছি আমি একদম ভ্যাট ভ্যাটে খেতে হয়, ভালো হয় না। কারণ পুঁই শাক থেকে তো অনেকটা জল বেরোয় না, সেটা দিয়েই সব সেদ্ধ হয়ে যায়। দেখবে যখন পুঁই শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে সেই সময় কিন্তু ইলিশ মাছ দেবে, তা না হলে ইলিশ মাছ ভীষণ মানে কাঁটা ছেড়ে যাবে। হ্যাঁ, তাহলে না খেতে অসুবিধা হবে বড্ড। আবারও চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে ইলিশ মাছটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। ভালো করে যেহেতু ভাজা হয়েছে খুব ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। প্রথম থেকে দিয়ে দিলে সে এবারে ঘেটে যাবে, তখন পুরো কাঁটা হয়ে যাবে আর চচ্চড়ি খাওয়া যত চচ্চড়িটাকে নাড়বি তত তো ওগুলো না। আজকে আমরা শাশুড়ি বৌমা রান্নাঘরে পুরো ঝড় দিয়েছি, একদিকে হচ্ছে চচ্চড়ি, এদিকে আমি ঝালটা অলরেডি বসিয়ে দিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। লাস্টে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা মতন করে নেবে, তাহলেই হয়ে যাবে। আমি জানি আজকের এই রেসিপিটা দেখার পরে তোমরা অনেকেই বলবে যে সৌমি একবার ইলিশ মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেয়ে দেখো, বাট আমি তোমাদেরকে বলবো ওই প্রসেসে না গিয়ে মামুনির প্রসেসে একবার বানিয়ে দেখো। আর সর্ষে বাটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। এই যে একটুখানি মাখা মাখা মতন হয়েছে না, সেটা কিন্তু সর্ষে বাটার জন্যই হয়েছে। কাছের এই চুড়িগুলো দেখে একটা গানের লাইন খুব মনে পড়ছে, কোন গানটা তোমরা কি গেস করতে পারছো? যদি পারো তাহলে কমেন্টে জানাও। তো বেরিয়েছিলাম বাজারে, কাচের চুড়ি নিয়ে এসেছি। আমি যে খুব একটা চুড়ি লাভার সেরকমটা নয়, বাট একটা শ্যুটের জন্য কাচের চুড়ি লাগতো, তাই জন্য নিলাম। 1 ডজন নিল 30 টাকা, বাট খুব ভালো কোয়ালিটির। চচ্চড়ি দিয়ে আজকে শুরু হোক নাকি? বাবা কিন্তু অলরেডি খেয়ে বলেছে মাছটা ভালো। না, মাছটা যখন ভাজা হচ্ছিল রান্না হচ্ছিল তখন হয়ে গেছে। মুখ ছেড়ে গেল। অনেকদিন পর পুঁই শাক খাচ্ছি। তবে আজকে বাজারে কিন্তু খুব বেশি জনের কাছে পুঁই শাকটা পেলাম না, 2 জন মাত্র নিয়ে এসেছে। রোববার তুই সবাই হয়তো পুঁই শাকের চচ্চড়ি খাবে, আমরা দেরি করে গেছি, খাবার কেনা হয়ে গেছে। বাবা তো খালি সকাল থেকে করছে যে কি হলো ওরা এখনো কেন বাজার যাচ্ছে না, 10টা বেজে গেছে। আজ 3-4 দিন বৃষ্টির পর ফাইনালি ব্লু স্কাই আর এত একদম ঝলমলে রোদ উঠেছে।
আমি আর লোভ সামলাতে পারলাম না। আমাদের এই জাস্ট লাঞ্চ হলো, তো একটুখানি ছাদে আসলাম। মেনলি এসেছি হচ্ছে জামা কাপড়গুলো মেলতে, দিদিকে বলবো তুলে নিয়ে চলে যেতে। কি ভালো লাগছে না এই রোদটা দেখলে, আর এরকম আকাশে সাদা পেঁজা তুলোর মেঘ দেখলে মনে হয় এবারে পুজো এসেই গেল। যদিও সত্যি কথা বলতে এবারে পুজোর সেই চামটা যেন নেই, হতে পারে বৃষ্টির জন্য অথবা হতে পারে অনেকটা আর্লি পুজো। 2 অক্টোবর সব শেষ, মানে দশমী 2 অক্টোবর, ওই দিনে ছুটিটা মার গেছে। এখন বেজে গেছে 6:30, দিদি নিচে ওয়েট করছে। দিদিকে বলেছিলাম 6টায় বেরোবো, কিন্তু সেটা আর হয়নি, 6:30 বেজে গেছে। তো চলো বেরোচ্ছি বলতে ঠাকুরের জন্য না একটা শাড়ি কিনতে হবে। তো দিদি বললো চলো ডানলপেই যাই, কারণ আমি প্রথমে ভেবেছিলাম শ্যামবাজার যাব, কিন্তু দিদি বললো ডানলপে ভালো অপশন পেয়ে যাব। তো সেই কারণে এখন যাচ্ছি আমরা ডানলপ। আর আজকে আমার দুপুরে একটু কাজ ছিল, তো মামুনির কাছে তোজোকে পাঠিয়ে দিয়েছিলাম। মামুনি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন 6:30 বাজে, তিনি এখনও ঘুমাচ্ছেন। আমরা আস্তে করে বেরিয়ে যাবো। আমাদের বাড়ি থেকে একটা অটো নিয়েই ডানলপ চলে আসা যায়, তো আমরা অটো করেই আসলাম আজকে। ডানলপে এখান থেকে কোথায় বিরিয়ানি খেতাম না, এই তো ঢাকা বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, আবার আমরা অটো করে বাড়ি ফিরছি। আজকে কি ভিড় ডানলপে, জেনারেলি এই ভিড়টা হয়েই থাকে। বাবরে বাপ, চলো বাড়ি যাই। বাড়ি তো ফিরে এসেছি, অনেকক্ষণই হলো, প্রায় 1-1.5 ঘন্টা কেটে গেছে। তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। এর মাঝে এত কিছু হয়ে গেছে আর বিরক্ত লাগছে, ভালোই লাগছে না। আমরা ফিরেছি, আর ছাদের সিঁড়ির ঘরে না টাওয়েলগুলো মেলা ছিল, তো সৌরভকে বলছি একটুখানি এনে দাও। তো সেই টাওয়েলটা আনতে গিয়ে পাটা এদিক ওদিক হয়ে পা মুচকিয়ে অবস্থা খারাপ, মানে পুরো শয্যাশায়ী। মানে শুধু পাটা ডিসব্যালেন্স হয়ে গেছে, আর ওখানে না কিছু ধরার ছিল না, পুরো পড়ে গেছে। মানে এই হাত ফাতেও প্রচুর লেগেছে, এই কন্ডিশন। না পাটা মুচকে গেছে, আর মানে ডান পাটা মুচকেছে, আর কিছু ধরার ছিল না বলে না বাঁ পায়ে লেগেছে, গিয়ে টানটা লেগে গেছে, আর হাঁটুর পেছন দিকটায় মেইনলি টানটা লেগেছে। বুঝতে পারছি না লিগামেন্টে লাগলো কিনা, যাই হোক আইস দিচ্ছি। হ্যাঁ বরফ দিয়েছে, আর নিকা খেলাম, মানে এই আর কি, যাই না। বলছে যদি না সারে কালকে একবার ডক্টরের কাছে যাব। দেখো কিরম শুকনো আড়াই বলে না, মানে আমাদের একটা প্ল্যান আছে, মানে নেক্সট উইকে। আর হঠাৎ আরে ঠিক আছে, যেটা হয়েছে এখন পরেরটা পরে চিন্তা করবে। মানে আমার আর ভালোই লাগছে না, বাড়ি ফিরেই এই ঘটনা ঘটলো। সবেই 1-1.5 ঘন্টা মতন হয়েছে, তাই জন্য বুঝতে পারছি না যে লিগামেন্টে লেগেছে নাকি আঘাত পেয়ে জায়গাটা ফুলেছে। তো কিছু আরও সময় গেলে বুঝতে পারবো যে কি কন্ডিশন। সমানে তো এখন বরফ দেওয়া হচ্ছে, ভালোই লাগছে না বিশ্বাস করো। মানে আমি দেখতে পাচ্ছি সৌরভ পড়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। মানে এইরকম আমার চোখের সামনেই হয়েছে। ও জাস্ট আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, আর সিঁড়ির ঘরটা থেকে ও টাওয়েলটা জাস্ট টেনে নিয়ে চলে আসবে, সেইটুকুনি সময়ের মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমার আর একদম ভালো লাগছে না। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।